কিছু জমাতের লোক বাট পারছি যারা যে স্ট্যাটাস দিছে মুনাফেকেরা এরা মুনাফেক না হলে এভাবে স্ট্যাটাস দেয় ওদের যাইতো না না এদের ফাঁসি দিতেই হবে ইনশাআল্লাহ। প্রশাসন যদি পদক্ষেপ না নেয় আমরা বারুয়াখালীর জনগণ যতটুকু মানুষ 18,000 মানুষ আছে এই 18,000 মানুষ ঐক্য হয়ে এদেরকে প্রতিরোধ করব। এদের ফাঁসি আমরা নিশ্চয়ই যদি প্রশাসন না দেয় আমরা নিজেরাই দেবো ইনশাআল্লাহ। জামাত বিএনপি যে জামাতের লোকেরা যে স্ট্যাটাসগুলো দিছে এটা মানি বলার মতো না। আপনারা ফেসবুকে আইডি চেক করে দেখেন, আমার বারুয়াখালীরও কিছু লোক আছে এই জামাতের লোক, তারা যে বারুয়াখালীর আমির সবচাইতে আমি ওনার কাছে সবচাইতে মানে এটা করি, দুঃখ প্রকাশ করি। উনি আমির সাহেব, উনি একজন আলেম মানুষ, উনি কিভাবে মিথ্যা কথা বলতে পারে, উনার লোক নেই ওখানে জামাতের লোক নাই, উনি বলতে পারবে জামাতের লোক নাই। আমি তো জানি ওখানে জামাতের লোক আছে, আওয়ামী লীগের ছেলেরা আছে ওখানে, এরা জড়িতভাবে এরা পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করছে, বুঝছেন। উনার 4টা ছেলে, উত্তর 4টা মেয়ে। আমরা চাই বারুয়াখালী না পুরা কক্সবাজার যদি লোক থাকে, এরা বাংলাদেশে না দেশের কোনো প্রান্তে থাকুক, আমরা সর্বশাস্তি এদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না। এদের ফাঁসি দিতেই হবে ইনশাআল্লাহ। প্রশাসন যদি পদক্ষেপ না নেয় আমরা বারুয়াখালীর জনগণ যতটুকু মানুষ 18,000 মানুষ আছে এই 18,000 মানুষ ঐক্য হয়ে এদেরকে প্রতিরোধ করব। এদের ফাঁসি আমরা নিশ্চয়ই যদি প্রশাসন না দেয় আমরা নিজেরাই দেবো ইনশাআল্লাহ। এই পদক্ষেপ আমরা নিলাম। 1992 সাল হতে উনি ছাত্রদলের দায়িত্ব ছিল। ছাত্রদলের পরবর্তী জায়গায় উনি প্রায় 18-20 বছর পর্যন্ত যুবদলের দায়িত্ব ছিল। বর্তমানে সদর কক্সবাজার বারুয়াখালী বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছে। ওনার মতো একজন বারুয়াখালীতে এই রহিম শিকদারের মতো একজন অমানবিক ছেলে, উনি দল বল নির্বিশেষে কোনো খারাপ চোখে কোনোদিন দেখে নাই। উনি যার নিবেদিতভাবে যে যখন ডাক দেয় তার কাছে সাড়া দেয়। উনি গেছে ওনার একটা ছোটো বাইকে যখন আঘাত করছে, উনি মিষ্টির জন্য যাচ্ছে নাকি পানি চড়াতে যখন মিষ্টি নিতে যাচ্ছে ওনাকে যখন আঘাত করছিল, ওই আঘাতের শুনে উনি শুধু ওনাকে রক্ষা করার জন্য ওদিকে গিয়েছিল। ওদিকে যাওয়ার পথে ওনারা কিছু নেই, ওনার হাতে কিছু নেই না, শুধু উনি ওনাদের সাথে কথা বলতে গেছে যে আপনারা কী সমস্যা কী হয়েছে। ওনার একটা প্রজেক্ট আছে, উনি ওই প্রজেক্টের পাশেই তাকে প্রায় শুনে। তো ওনারা যে বর্বরতভাবে যে হামলাটা করলো এটা অমানবিক, এটা বলার মতো না, এটা কোনোদিন সহ্য করা যায় না। এবং বারুয়াখালীর মানুষ যতটুকু মানুষ আছে, আমার মতো বারুয়াখালী যদি 18,000 জনগণ থাকে, 18,000 জনগণের মধ্যে 17,500 রহিম শিকদারের পক্ষে কথা বলবে। কারণ রহিম শিকদার এমন একজন ব্যক্তি যার নিবেদিত, যার ত্যাগ, যার মানবিক এবং তার আত্মত্যাগ কেউ বলার মতো নয়। আজকে বারুয়াখালীতে আপনারা যাইয়া দেখেন, ওনার লাশে দাফনের আগে আপনারা ওখানে যাবেন, আপনারা দেখবেন হাজার হাজার মানুষ ওনার জন্য আজকে একেবারে নিরহ হয়ে গেছে, বলার মতো না। ভাই ওনার যে কষ্টটা যদি আপনারা দেখতেন, ওনার লাশটা আমরা যে কীভাবে সদর হাসপাতালে থেকে নিয়ে যাচ্ছি এবং ওনাকে যে অ্যাক্সিডেন্ট এবার কেয়ারে রাখছি, এই জিনিসটা যদি আপনারা দেখতেন তাহলে আপনারা না বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই চোখের পানি ফেলাবার মতো, এমন নির্মলভাবে ওনাকে মারছে। আমি জীবনেও কল্পনা করি না এই যে ঘাতকরা ওনাকে যে এভাবে যে আঘাত করবে, এভাবে যে মারবে, আমি জীবনেও কল্পনা করি নাই। এরা যে এভাবে নির্মমভাবে, আমি আমার দলীয়ভাবে আমার এই যে সংগঠনের বিষয় নিয়ে বলতেছি, আমার সংগঠনের বিষয় নিয়ে আমার কক্সবাজারের অভিভাবক উত্তর রহমান কাজল ভাই আছে, আমার সদর বিএনপির সভাপতি সাহেব আব্দুল মাহবুব সাহেব আছে, সাধারণ সম্পাদক সৈনুর ভাই আছে এবং যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ আছে এবং ওনার সাথে সাথে ওনার একজন ভাতিজা বারুয়াখালী ইউনিয়ন বিএনপি ছাত্রদলের সভাপতি, উনিও গুরুতর অসুস্থ। ওনাকে এখন এবার কেয়ারে আইসিইউতে আছে, উনিও অবস্থা খুব খারাপ। আমি নিজে ওখানে প্রেজেন্ট ছিলাম, এদেরকে নিয়ে আমি নিজে গেছি এবং ওদেরকে নিয়ে আমি নিজে আসছি, ওনাকে নিয়ে আমি নিজে আসছি। ওনার অবস্থা খুব তদ্রুপ আশঙ্কাজনক। আমি বলতে চাই দল বল আমি চিনি না, বারুয়াখালীর মানুষ এবং এই যে কক্সবাজারের মানুষ যতটা মানুষ হিসাবে মানুষ থাকবে, তারাই যেন এই প্রতিবাদ করে যে রহিম শিকদার কেন খুন হলো,
রহিম সিদ্ধারের রক্ত কেনে গেলো, রহিম সিদ্ধারের একটা রক্তের ফুটা জবাবদিহি বারুয়াকালীর মানুষ না, কক্সবাজারের মানুষ থেকে দিতে হবে ইনশাআল্লাহ। এই রহিম সিদ্ধার বারুয়াকালীর প্রত্যেকটা জনগণের কাছে যে যখন ছাড়া দিছে, আওয়ামী লীগ বিএনপি জামাত কাউকে কোনোদিন পৃথকভাবে দেখে নাই। এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল, তবে উনি কোনোদিন কাউকে খারাপ চোখে দেখে নাই। আজকে যারা নির্মমভাবে হত্যা করলো এরা সবাই জড়িত আছে, ওখানে আওয়ামী লীগের ছেলেরা জামাতের ছেলেরা জড়িত আছে। আমি সব চাইতে মর্মাহত, বারুয়াকালী কিছু জামাতের লোক বাট পারছি যারা যে স্ট্যাটাস দিছে মুনাফেকেরা, এরা মুনাফেক না হলে এভাবে স্ট্যাটাস দেয় ওদের যাইতো না। যে একটা মানুষ মৃত্যুর শয্যায় লড়ছে, এরা বলছে যে এইটা পারিবারিক বিষয়, পারিবারিক বিষয় নিয়ে ওনার পারিবারিক কী আছে ওখানে, ওনার সম্পদ আছে, উনি পারিবারিক বিষয় নিয়ে গেছে ওখানে, ওখানে যে ঝগড়াটা হয়েছে ওইটা নিরসনের জন্য গেছে। এরা জামাত বিএনপি যে জামাতের লোকেরা যে স্ট্যাটাসগুলো দিছে এটা মানি বলার মতো না। আপনারা ফেসবুকে আইডি চেক করে দেখেন, আমার বারুয়াকালীরও কিছু লোক আছে এই জামাতের লোক, তারা যে বারুয়াকালীর আমির, সব চাইতে আমি ওনার কাছে সব চাইতে মানে এটা করি, দুঃখ প্রকাশ করি। উনি আমির সাহেব, উনি একজন আলেম মানুষ, উনি কিভাবে মিথ্যা কথা বলতে পারে, কিভাবে মিথ্যা কথা বলতে পারে? উনার লোক নেই ওখানে, ওখানে জামাতের লোক নাই, উনি বলতে পারবে জামাতের লোক নাই? আমি তো জানি ওখানে জামাতের লোক আছে, আওয়ামী লীগের ছেলেরা আছে ওখানে, এরা জড়িত ভাবে এরা পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করছে, বুঝছেন? উনার 4টা ছেলে, উত্তর 4টা মেয়ে। আমরা চাই বারুয়াকালী না, পুরা কক্সবাজার যদি লোক থাকে, এরা বাংলাদেশে না দেশের কোনো প্রান্তে থাকুক, আমরা সর্বশাস্তি এদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না। এদের ফাঁসি দিতেই হবে ইনশাআল্লাহ। প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, আমরা বারুয়াকালীর জনগণ যতটুকু মানুষ 18,000 মানুষ আছে, এই 18,000 মানুষ ঐক্য হয়ে এদেরকে প্রতিরোধ করব। এদের ফাঁসি আমরা নিশ্চয়ই, যদি প্রশাসন না দেয় আমরা নিজেরাই দেবো ইনশাআল্লাহ। এই পদক্ষেপ আমরা নিলাম।